আজকে কিন্তু আমি ভেজে নিয়েছি নান রুটি। তো গরম গরম এই নান রুটি কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। সবজি, কষানো মাংস, আলুর দম যে কোনো কিছু দিয়েই রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো এই নান রুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলে 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ইস্ট কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে, তা না হলে ডোটা ফুলবে না। আর সঙ্গে দিয়ে দিলাম একটু ঘি, এই 2 চামচের মতো ঘি। তো ঘিটা দিলে স্মেলটা অনেক সুন্দর লাগে, আর যখন একটু ভাজবো কালারটাও অনেক ভালো আসে। দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে যতক্ষণ পর্যন্ত একদম মাখানোটা হাতের সঙ্গে লেগে আসবে, মানে এরকম চিপি ধরলে যতক্ষণ পর্যন্তটা দলা বাঁধবে ততক্ষণ একটু সুন্দর করে মিক্স করে নিতে হবে। এরকম করে মিক্স করে নিলে সবগুলো উপকরণ একসঙ্গে মিশে যায় এবং রুটিটি অনেক সুন্দর হয়। এই যে মাখানো হয়ে গেছে, এর সঙ্গে অবশ্যই কিন্তু আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটি হলো একটু গরম জল। মানে এই যে হাত সহ্য পায়, হাতের আঙুল সেরকম ঈষৎ উষ্ণ গরম জল হলেই হবে। তো চেষ্টা করবে এরকম জল দেওয়ার জন্য। তো এই যে, আর এর ডোটা কিন্তু অবশ্যই একটু নরম নরম টাইপের হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ঠিক এমন করে মাখতে হবে। শক্ত করলে চলবে না, তাহলে কিন্তু যখন ভাজবো তখন শক্ত হয়ে যাবে, নান রুটিটি খেতেও ভালো লাগবে না। তো মাখানো শেষ, এখন আমি একটি থালা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এটি এমনভাবে ঢাকতে হবে যেন সাইড দিয়ে কোনো বাহির থেকে বাতাস ঢুকতে না পারে এবং ভিতর থেকে বাতাস বের হতে না পারে। ঠিক এমন করে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে 1 ঘন্টা পর খুলে নিব। আর এই যে বলে নিয়েছি রুটিগুলো কেমন হয়েছে, একদম হোটেলের স্টাইলে, কালারটাও ঠিক তেমনই হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে, একদম হোটেলের মতো। তো এগুলো ভাজলে কিন্তু আমার বাড়িতে মানে ভেজে যে প্লেটে রাখবো এই সময় হয় না, ভাজতে ভাজতেই মানে সকলে হাতে হাতে নিয়ে খাওয়া দাওয়া শেষ। বিশেষ করে আমার মেয়ে বেশি পছন্দ করে, বাইরে হোটেলে গেলেও ও খায়। তো আবার এই তো আজকে ভাজছি, তো খুব খুশি মেয়ে দেখে যে আজকে অনেক মজার খাবার দাবার। আর এই যে আমি একে একে সবগুলো নান রুটি ভেজে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম ফুলকো ফুলকো। তো চাইলে এর উপর